চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক দান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মসজিদে কুবা। আমি মসজিদে কুবার ঠিক দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি জায়গা দেখতে পাচ্ছেন দূরে। আমি সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাব। এটি একটি ঐতিহাসিক স্থান, কারণ এই স্থানটিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় প্রবেশ করেন এবং তার সঙ্গী সফর হিসেবে ছিলেন হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা দেখতেই পাচ্ছেন যে খালি মরুভূমির মতো জায়গা, এটি সমতল করে দেওয়া হয়েছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন মসজিদে কুবা, কারণ এই স্থানটি আগে জনবসতি ছিল। যেহেতু এখানে হাজি এবং হাজেরানদের গাড়ি রাখার জায়গা ছিল না, তাই এই স্থানটিকে সমতল করে গাড়ি রাখার স্থান হিসেবে করে দেওয়া হয়। আর দূরে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন ওটি ছিল মক্কা থেকে মদিনার দিকে প্রবেশ করার পুরাতন রাস্তা বা পথ। এখান দিয়েই মক্কা থেকে কাফেলারা এই পথ দিয়ে আসতো এবং তাদেরকে মদিনাবাসীরা স্বাগত জানাতো। বলে রাখা ভালো, এই মুহূর্তে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই সেই রোড। তো আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি এবং এই স্থানে বসবাস করত বনু হুনাইফা গোত্রের লোকজন। আর বলে রাখা ভালো, বনু হুনাইফা গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বসবাস করতেন, তার নাম ছিল তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা। বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে তার বাড়িতে আসেন। তিনি জানতে পারেন যে তিনি খুব অসুস্থ। তো আমরা সেই ভিতরের স্থানটিতে যাব, সেই স্থানটি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামনের যে জায়গাটি, বিশেষ করে এই যে এখান দিয়ে দুইটি গাড়ি আসছে, এটি ছিল সেই পুরাতন রোড। এখনও এই রোডটি ব্যবহার হয়। মক্কা থেকে মদিনায় এই পথ দিয়ে কাফেলারা প্রবেশ করত এবং মদিনাবাসী তাদেরকে স্বাগত জানাতো। বলে রাখা ভালো, এই স্থানটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে যখন তিনি হিজরত করে এই স্থানে আসেন, তখন গুটি কয়েকজন সাহাবী মদিনাবাসী যারা ইসলাম ধর্ম কবুল করেছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানান এবং স্বাগত স্বরূপ তারা মদিনাবাসী হিসেবে তারা একটি কাশিদ গান, যে কাশিদটি খুব বিখ্যাত একটি কাশিদ, যেটি হলো তালা আল বাদরু আলাইনা। তো এই কাশিদটি গেয়ে এখনও মদিনাবাসী বিভিন্ন হাজি হাজেরানদেরকে হজ এবং উমরার সময় স্বাগত জানান। তো এই সেই স্থান যেটিতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল এবং রাসূল সাল্লাম তাকে দেখতে আসেন এবং এই স্থানটিতে তিনি সালাত আদায় করেন। বলে রাখা ভালো, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে সেই মসজিদটি এবং একজন ব্যক্তি এখানে সালাত আদায় করছেন, তা আমরা আপনাদেরকে দেখালাম। আর এই সেই ঐতিহাসিক স্থান যেটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। একটি গাড়িও আসছে দেখতে পাচ্ছেন, আরেকটি গাড়িও এদিক দিয়ে আসছে। এটি হলো মক্কা থেকে মদিনা আসার প্রথম প্রাচীনতম রোড। তো আজ আমরা সেই ঐতিহাসিক স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি স্মৃতিবিজড়িত ঘটনাস্বরূপ স্থান,
যার কারণে আমরা এই স্থানটি আপনাদেরকে দেখালাম। তো হজের সময় অনেক হাজি হাজেরানরা আছেন, তারা যারা জানেন তারা তাদের যারা মুআল্লিম আছে তাদের মাধ্যমে স্থানটা দেখতে আসেন। তো তাদের মতো আমরাও হজকে কেন্দ্র করে এই স্থানটি দেখতে এসেছি এবং ভিডিওটি তৈরি করছি আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।